আল্লাহ নবী খদিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে সিঁড়ি বয়ে উঠে দোতলায় উঠে গিয়েছে। দোতলায় উঠে গিয়ে আব্দুল্লাহ ইবনে আতিক আবু রাফের মোহাব্বতের লোকের গলার আর সুর নকল করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের সঙ্গীর লোকের মতো করে গলার আওয়াজ করে ডেকেছে। মানে ঘর তো অন্ধকার, আবু রাফে কোন জায়গাটায় আসে আর আপনার তলোয়ার চালাবে কোথায়, এটা আইডিয়া করে নিচ্ছে যে আবু রাফে যদি উত্তর দেয় তাহলে আমি একটা বুঝতে পারবো আবু রাফে এই সাইডে আছে। ওদের সৈন্যের গলা করে আব্দুল্লাহ ইবনে আতিক ডেকেছে। আবু রাফের ঘুম ভেঙে বলছে এই তো। যেই না বলেছে বাবা আল্লাহ নবীর খদিজা টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তলোয়ার চালিয়ে দিয়েছে। ও বেজনীরা, যেই না তলোয়ার মেরেছে প্রথমবারটা ভালো করে লাগেনি বাবা। আবু রাফে চিল্লাচ্ছে দরবার, এই দরবার তুই কেমন করে লোক ঢুকালি রে? আমার ঘরের ভিতরে দুশমন ঢুকে পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত ঢুকে পড়েছে রে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু রাফে আবার একবার ওদের সৈন্যর গলা করে ডাকলেন। যেই না কথা বলেছে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা সজোরে তলোয়ার চালিয়ে দিল। আল্লাহ নবী দুশমন আবু রাফেকে দুনিয়া থেকে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোরে তলোয়ার চালিয়েছে বাবা, কিতাবের মধ্যে লেখা আবু রাফের গায়ের রক্ত আব্দুল্লাহ ইবনে আতিকের গায়ে এসে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আতিকের মুখটা ভরে গেছে। যাক, রাসূলের দুশমনটাকে তো শেষ করতে পেরেছি, তাহলে আমার উপরে আল্লাহও খুশি হবে, আমার রাসূলও খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বার হবে কি করে? হুজুর মেরে তলোয়ারটা দিয়ে সিঁড়ি দিয়ে খুব জোরে নামছে। নামতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের আপনার গোড়ালিটা ঠিকভাবে না পড়ায় অন্ধকারে ভেঙে গেছে। আল্লাহ নবী খদিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা ওই চাবিটা নিয়ে গেট খুললো, ছুটে বার হয়ে চলে এসেছে বাবা। সঙ্গী সাথী দুইজনা বাইরে দাঁড়িয়ে। এই খবর কি? এই আব্দুল্লাহ ইবনে আতিক বলে আল্লাহর হুকুমে আল্লাহ 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 রাসূলের দুশমনকে শেষ করে ফেলি, পালিয়ে চল। বলছে না, আরে যার উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে গেছে তার আবার ভয় কিসের? আমি যতক্ষণ সঠিক না পাবো যে আব্দুল্লাহ ইবনে মানে আবু রাফে শেষ না হয়েছে, আমি এই জায়গা থেকে উঠবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনে জঙ্গলের ধারে চুপ করে বসে আছে। একটু আলো মানে ফর্সা ফর্সা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আতিক বলছে যেমন করে মানুষ প্রস্রাব ফিরতে বসে আমি ওইভাবে বসে আছি। ফজরের আজানের সময় হয়ে গেল। চতুর্দিকে বাবা মোরগের ডাক শোনা যায়। ও ভাইজানেরা, ওই সময় আওয়াজ দিল আপনার আবু রাফের দরবার। হে মক্কা মদিনার মানুষেরা উঠে পড়ো রে, আমাদের নেতা আবু রাফে আর বেঁচে নাই। আবু রাফেকে কে মেরে দিল রে? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিল এ রাসূলুল্লাহ সাবিরা, আর এখানে থাকবো না বাবা, পালিয়ে চল। খবর পেয়ে গেছি আল্লাহ নবীর দুশমন মরে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক
ভাঙা পা নিয়ে সঙ্গে সঙ্গে নিজের মাথা রুমালটাকে নিয়ে ভাঙা পাটা ভালো করে বাঁধলেন। ভালো করে মেনে 60 থেকে 70 মাইল রাস্তা মদিনা শরীফে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ ইবনে আতিক খবর কি? আব্দুল্লাহ ইবনে আতিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে আপনার দুশমন আল্লাহর দুশমনকে শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে আতিক, তোমার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলও খুশি হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের গোড়ালিটা ভেঙে গেছে। রাত্রিরে অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পায়ের গোড়ালিটা শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আতিক, কেঁদো না, কেঁদো না, তুমি জানো না আল্লাহ তোমাদের নবীকে কত বড় নিয়ামত করেছিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ ইবনে আতিক, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার পাটা বাড়িয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা পাটা বাড়িয়ে দিলেন। নবী আমার নূরের দস্ত মুবারক, নূরের হাত হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের পায়ের গোড়ালিতে বুলিয়ে দিলেন। আল্লাহর হুকুমে ভাঙা পা ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূলের হাতের মুজিজা, যদি বলুন সুবহানাল্লাহ। শুধু হাত দিয়ে ঠেকালেন, আব্দুল্লাহ ইবনে আতিক বলছে আমার পা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বেজনীরা, আখিরি জামানা, এখনো আমার নবী দুশমন আল্লাহর জমিনের উপরে আছে না নাই? সব থেকে বড় দুশমন হলো এই দুনিয়ার জমিনের কাদিয়ানীরা। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে না? ওর ভক্ত আসে না? নেই, আসে না? আমাদের ভারতেও আছে, তবে বাংলাদেশে বেশি। বাংলাদেশে বেশি। ও আমার বিজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরির শেষের দিকে। অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। পঞ্চম হিজরির শেষের দিকে আমার রাসূল মদিনার মসজিদে সাহাবীদের ডাকলেন। সাহাবীরা, আরে বনি মুস্তালিক বলে একটা জায়গা আছে জানো? বনি মুস্তালিকেরা ওরা আমার বিরুদ্ধচারণ করে, ওরা নাকি আবার মদিনায় আক্রমণ করতে চায়। বনি মুস্তালিক, সাহাবী রাসূল বললেন, সাহাবীরা, বনি মুস্তালিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বাবা, ওরা আল্লাহর দ্বীনের দুশমন। আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মুস্তালিকে আমরা যাব। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বনি মুস্তালিকে যাবে। বাবা, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে আগে দিয়ে পালিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলল, দেখো সব ঠিক আছে তো? বলে, হুজুর আমরা সেই মুসা নবীর উম্মতের মতো নয়, আমরা আমাদের নবীর জন্য জানটাও দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, তৈরি হও, বনি মুস্তালিকে যেতে হবে।
আমার ভাইজানেরা সোনামানিকেরা মদিনা শরীফে আল্লাহ নবী বড় দুশমন ছিল ওই দুশমনটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ও ভাইজানেরা আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আল্লাহ নবী 9 জন মতল ধরে 11 জন বিবি ছিলেন আমাদের আম্মা জান আল্লাহ নবী লটারি করতেন সুবহানাল্লাহ বলে কোন বিবি সঙ্গে যাবে সব বিবিদের নাম লিখে একটা বাক্সের মধ্যে দিয়ে নাবালিগ বাচ্চা দিয়ে টানা যার নাম উঠবে আমার রাসূলের সঙ্গে সে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই এসব কথা বলা আমার রাসূলের পাকের না বলবো না থাক এই যে 9 জন 11 জন বিবি এই নিয়ে হাদিস শরীফে একটা বিরাট ব্যাপার এসেছে আমার রাসূলের আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন শুনলে তো অবাক হয়ে যাবে আর সব কথা বলাও যাবে না কিছু কথা চেপেও রাখতে হবে ঠিক কি না সব বলা যাবে না এখন তো আমাদের গায়ের কমরাও সব মৌলভী সাহেবরা কি বলে দেখি বলা যাবে না আমার ভাইজানেরা সোনামানিকেরা নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকে যাওয়ার আগে আল্লাহ নবী লটারি করলেন ওই সময় লটারির ভিতরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের নাম উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা কি নিয়ে যাবে রাসূল এই আম্মা জান আয়েশার বয়স তখন 13 থেকে 14 জোরে বলুন সুবহানাল্লাহ আম্মা জানের বয়স খুব কম হালকা পাতলা আম্মা জান আয়েশা আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হয়ে যায় আয়েশা বনি মুস্তালিকে আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে যাব আম্মা জান তৈরি হয়ে গেলেন ও ভাইজানেরা এদিকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মদিনা শরীফে আল্লাহ নবী যে দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই আমার রাসূলের দুশমন এখন দুনিয়ায় নেই ওদের দাড়ি আছে না টুপি জুব্বা শয়তান বলে সেদিনে হাসরের মাঠে নবী কি হবে নবী নিজেই জানে না তা নবী আবার কার সুপারিশ করবে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ আচ্ছা এই মানুষটা নবীর দোস্ত বলে কি মনে হচ্ছে ওদের আকীদা নবীর আব্বা মা সব জাহান্নামী বলুন না আস্তাগফিরুল্লাহ রাব্বি নবীর বাপ মা নাকি জান্নাতে যাবে না সব জাহান্নামে যাবে এদের মাথায় টুপিও আছে এদের মাথা মুখে দাঁড়িয়েও আছে মুখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাও তারা পড়ে ও ভাইজানেরা এইরকম মদিনা শরীফেও ছিল নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ ওয়াজ করে আর শয়তানের সামনে বসে তো সাহাবীর একদিন থেকে বলছে হুজুর এ পাক্কা শয়তান বলো রাসূল বলছে আমি জানি চুপ কর সুবহানাল্লাহ বলেন আরে আমি জানি সাহাবীরা বলে রাসূলুল্লাহ এই রকম মুনাফিক দলে আছে আপনি কিছু বলছেন না রাসূল বললেন সময় হলে বলে দেবো যদি বলবো সুবহানাল্লাহ আর এখনই যদি একে বার করে দিই আমার এই দিন মানে প্রচারে অনেক বিঘ্ন ঘটবে বাধা বাবা ঠিক আছে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মানুষ সব যাবে কোথায় বনি মুস্তালিকে রেডি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই তো ও তো অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েনি মৌখিক পড়েছে ওর মনে মনে হচ্ছে আমি যদি না যাই আর এখন তো মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জোরে বলুন সুবহানাল্লাহ আর মুহাম্মদ যদি একবার চোখের ইশারা করে সব শেষ করে ফেলবে
ঠিক আছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু মদিনায় যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ঈমান এনেছি। রাসূল বললেন, হ্যাঁ আমি যাব যুদ্ধে। রাসূল বললেন, চলো। সাহাবীরা বলছে, হুজুর ও শয়তান সব ওদিকে লাগায়। রাসূল চুপ, খামোশ, চলো। নবী আমার বনি মুস্তালিকে চলে গেলেন সাহাবায়ে কেরামদের নিয়ে। এই বনি মুস্তালিকে বেঈমানদের সঙ্গে সাহাবায়ে কেরামদের সম্মুখে সামনাসামনি যুদ্ধ হয়নি বাবা, তীরের সাহায্যে বহু দূর থেকে যুদ্ধ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাহাবীদের জয়ী করিয়েছিলেন। রাসূলুল্লাহর একজন সাহাবী শহীদ হয়েছিলেন। কজন? একজন, তাও বেঈমানদের তীরে নয়। আমার রাসূলের একজন সাহাবী আর এক সাহাবীকে বুঝতে না পেরে এক তলোয়ার মেরে দিয়েছে। মনে করছে হয়তো বেঈমান কাফের হবে, এক তলোয়ার, তাহলে সাহাবী শহীদ হলো। ওই সাহাবীর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি ভুল হয়ে গেল? আরে বনি মুস্তালিকের বেঈমানরা আমাদের মারতে পারলো না, আর আমার সাহাবী ভাই বুঝতে না পেরে আর এক সাহাবী ভাইকে মেরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য কি সাজা হবে? আল্লাহ কি অপরাধ বলে লিখবেন? আর যে শহীদ হয়েছে, যে মারা গেছে, ওর কি আল্লাহ পাক শহীদের দরজা দেবেন? ও তো বেঈমানদের হাতে শহীদ হয়নি। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, আমার সাহাবী না বুঝে মেরেছে বাবা। আল্লাহ পাকের নামে আমালে কোনো গুনাহ লিখবেন না, কোনো অপরাধ আল্লাহ লিখবেন না। ও আমার সাহাবীরা শোনো বাবা, যিনি শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। এ তো না বুঝে মেরেছে, এর কোনো গুনাহ হবে না, আর ও যে শহীদ হয়েছে আল্লাহকে শহীদের দরজা দেবে। ও আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, ওই বনি মুস্তালিকে একটা পানির কুয়া ছিল। আল্লাহ নবীর মুহাজিরিন সাহাবী ওই কুয়া থেকে পানি তুলছে। আনসারী সাহাবী কুয়া থেকে পানি তুলতে গিয়েছে বাবা। আনসারী আর মুহাজিরের ভিতরে একটু বাদ অনুবাদ ঝগড়া মতো লেগে গেল। সমাজের ইসলামের সব থেকে বড় শত্রু হচ্ছে কারা? মুনাফিক। এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই, দেখেন না কত বড় শয়তান। সব ঠিক আছে না, সব ঠিক আছে না, কিন্তু আস্তে আস্তে শিকড় কাটছে। তো ও শুধু দলের মধ্যে আছে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঙ্গীদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায়। আমাদের মধ্যে এক দল আছে না? নেই? হ্যাঁ আছে না? আল্লাহু আকবার। এই জন্য ছোট হুজুর বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, সব কথা ডাইরেক্ট বলা যাবে না। আল্লাহু আকবার। তো এই আনসারী আর মুহাজির বনি মুস্তালিকের কুয়া থেকে পানি তুলতে গিয়ে ঝামেলা। আরে শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই গিয়ে বলছে আনসারীদের, আমার দিক ফেরেন, আমার দিক ফেরেন। এই খুব মূল্যবান কথা বলছি। এই শয়তান গিয়ে আনসারীদের বলছে, দেখলে তোমরা ওদেরকে বিবি দিয়ে সাহায্য করলে, ঘর বাড়ি দিয়ে দিলে, হ্যাঁ তোমরা মক্কার মানুষদের কত ভালোবাসো, আর একটু পানি তোলা নিয়ে তোমাদের সঙ্গে কেমন ঝগড়া বেঁধে গেল। ভবিষ্যতে তোমাদের মদিনায় থাকতেও দেবে না। যা মানে কিরকম বিষ ঢোকাচ্ছে দেখেন। আবার নবী সাহাবী বলে ওই দলের মধ্যে ঢুকে পড়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার বনি মুস্তালিকে আছে। একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বনি মুস্তালিকের যুদ্ধে আনসারী আর মুহাজিরদের ভিতরে দ্বন্দ্ব বেঁধে গেছে। নবী বললেন, কি করে বাঁধলো? এই কি করে বেঁধেছে? বল হুজুর, ওই আব্দুল্লাহ ইবনে উবাই, ওকে বললাম নিয়ে আসবেন না, ওই শয়তান গিয়ে বাঁধিয়ে দিয়েছে। আমার রাসূল এসে সঙ্গে সঙ্গে একটু ট্যাকেল করলেন, বাবা
এরাও তোমাদের ভাই, ওটাও তোমার ভাই, তো ভাইয়ে ভাইয়ে একটু ধাক্কা ধাক্কি হতে পারে, এই নিয়ে আবার ঝামেলা। আব্দুল্লাহ ইবনে উবাই বলছিস ঝামেলা তো বাঁধিয়ে দিয়েছিলাম, কি সম্পূর্ণ বলেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সে আর ঝামেলাটা হলো না। وما بيننا شنا ملكنا نبي ما دين دنيا بعد شاب حبيب الله جناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাউন করা যায়। আল্লাহ নবীর একটা বালক পুত্র ছিল, ওই ছেলেটার নাম কি বলতে পারেন? আচ্ছা বলেন, আপনি জানেন রাসূলুল্লাহর পালক পুত্রের নাম কি? জায়েদ না? জায়েদ ইবনে হারেসা না পালক পুত্র? এই জায়েদের বিবিকে তালাক দিয়েছিল, আর ওই জায়েদের তালাক দেওয়া বিবিকে আমার রাসূলুল্লাহ বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। জায়েদের তালাক দেওয়া বিবি রাসূল বিয়ে করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দেখছে একে তো জব্দ করা যাচ্ছে না, জায়েদকে ডেকেছে। জায়েদকে ডেকে বলছে, জায়েদ শোন, তোদের নবীর না চরিত্র খারাপ, বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। দেখেছিস ভালো নয়, নবী ভালো বলে কেন? তুই বিবি তালাক দিলি, আর সেই বিবিকে, তোর সেই বিবিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিয়ে করলো। আবার কি হবে, ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। দেখেন আমাদের মধ্যে কিন্তু এই রকমই চলছে না? এই অমুক পীরজাদা অমুক জাদা যেন না আসে, জানিস, এই ব্যাপার এই করেছে, আছে না নেই? ঠিক তোরা যা করবি কর, আমরা মুরিদ আমাদের ভিতরে বাঁধিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া বাইনানা সোনা মানিকিনা আল্লাহ নবীর খলিজার টুকরা সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা ছেলে পাশে দাঁড়িয়েছিলেন, শুনে ফেলেছে, ছুটে গিয়ে আল্লাহ নবীকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যায়েদ ইবনে হারেসার বিবি যাকে আপনি বিয়ে করেছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই শয়তান, এই দাড়িওয়ালা টুপিওয়ালাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চরিত্র টেনে কথা বলেছে। হুজুর আমি কিন্তু সহ্য করতে পারিনি, কিন্তু আমি তো বাচ্চা মানুষ, আমি কি করব? রাসূলুল্লাহ বাচ্চার কথায় অত গুরুত্ব দেয় না, অতটা গুরুত্ব দেয় না। যায়েদ ইবনে আরকাম বলছে, ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন, ও কিন্তু আমাদের ভিতরে আবার একটা দ্বন্দ্ব লাগানোর চক্রান্ত চালাচ্ছে। এই খবরটা আব্দুল্লাহ ইবনে উবাই পেয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর কাছে ছুটেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই অত খারাপ নই, আমি একথা বলিনি। আর রাসূলুল্লাহ এই বাচ্চা ছেলেটা আমার বিরুদ্ধে কথা বলেছে। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার পারমিশন দেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে ধুলার সঙ্গে মিশিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক সহ্য করে? রাসূল বলছে, ওমর খামোশ, আরে সবর করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার চক্রান্ত করছে। এই বাচ্চা ছেলে যায়েদ ইবনে আরকাম, আল্লাহ নবী যখন কথায় দাম দিলেন না, যায়েদ ইবনে আরকাম গিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট বলে, আমি বাচ্চা মানুষ বলে আমার কথায় দাম দিলেন না, আমি আমার নবী তোমর আল্লাহ নবীর কুচ্চা আমি সহ্য করতে পারি না,
যায়েদ ইবনে আরকাম দোয়া করছে, আল্লাহ আমি যায়েদ ইবনে আরকাম আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, ওই শয়তান তো আমার নবীর কাছে এসে ক্ষমা চেয়েছে। আমি এ কথা বলিনি আল্লাহ। আর আমি বাচ্চা বলে ওই আব্দুল্লাহ ইবনে উবাই বলে গেল, ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাটা সব মিথ্যা কথাগুলো বলে গেছে। যায়েদ ইবনে আরকাম কাঁদছে, বাচ্চার কান্না আল্লাহ সহ্য করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকামের চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ফেরেশতা জিবরিল চলে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর যায়েদ ইবনে আরকাম যে কথাটা বলেছে সত্য কথাই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরুদ্ধে তহমত দিতে চেয়েছে, ওই কথাগুলো বলেছে। যায়েদ ইবনে আরকাম মিথ্যা কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যায়েদ ইবনে আরকাম তো সম্পর্কে আমার রাসূলুল্লাহর নাতি হন, আমার রাসূলকে দাদু বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু নাতির ব্যাপার তো। যায়েদ ইবনে আরকাম অনেক সময় আমার রাসূলের বুকের উপরে উঠে বসতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর আমার রাসূলও বাচ্চাদের খুব মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা পেলে রাসূল বাচ্চাদের খুব মহব্বত করতেন। আল্লাহু আকবার। রাসূল বলল, আখি জিবরিল ঠিক আছে। রাসূল এবারে একটা প্ল্যান করছে যে তোমাদের যত সময় দিচ্ছি রেস্ট নেবার, বিশ্রাম নেবার, আর তত তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। বাবা আজ থেকে আর শুধু খাওয়া নামাজ এছাড়া কোনো রেস্ট নেই, চলো মদিনার দিকে চলো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার রওনা হলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান একটা উটের হাওদার উপরে ছিলেন। উটের হাওদা এখনো মক্কা শরীফে কম বেশি হাওদা দেখা যায়। আগে সেই ছই গাড়ি ছিল না, আপনারা তো ভালোই জানেন, আর আমাদের অল্প অল্প মনে আছে। আমরা আমাদের দাদির সঙ্গে গেছি কুটুম বাড়ি, আর দাদি দেখি ওই আগের জমানায় সেই মুড়ি ভেজে নিয়ে যেত, আমাদের দিকে হতো কচি কুটুম বাড়ি যাবো, তা কি হবে, কি খাবার নিয়ে যাবে? এক বস্তা মুড়ি ভেজে মাথায় এলে ছই গাড়িটি বসে কাপড় দিয়ে চতুর্দিকে আটকে দিল। আমরা আবার কাপড় তুলে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আহা রে কি আদব তাদের ছিল। কি ঠিক উটের পিঠের ওপরে ওই ছইয়ের মতো করে ঘেরা, একে বলা হতো হাওদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিবি আম্মা জান আয়েশা ওই হাওদার ভিতরে আছে। বেশ কিছু রাস্তা গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বলল, বাবা এখানে এশার নামাজ হবে, খাওয়া দাওয়া হবে, রাত্রে রেস্ট হবে, আমরা ফজর পড়ে আবার বার হবো। হ্যাঁ বাবা ঠিক আছে। বাবা বেজনেরা সোনা বাড়ি ঘিরাম আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হাওদার উপর থেকে নেমে পড়লেন ফজরের আযানের আগে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা একটু ইস্তেনজা লেগে গেল, কাজায়ে হাজতের চাপ হয়ে গেল। আম্মা জান হাওদার ভিতর থেকে বার হয়ে মরুভূমির কিছুটা দূরে গেলেন, ইস্তেনজা করতে বসলেন। ও বেজনেরা আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাবে বলে নিজের বোন হযরত আসমার গলার একটা সোনার হার ধার করে নিয়ে এসেছিল। আমাদের দিকে হয় না, ভালো হার নেই, ভালো মাকড়ি নেই, বোনের বিয়েতে যাচ্ছে,
আর একটা জায়ের ভালো আছে, তুই একটু দে না বউ, বলে না আচ্ছা দেবু, আমি এই মানে অনুষ্ঠানটা সেরে আসি। আমাদের আয়েশা বোন আসমার হাতটা নিয়ে এসছে, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম, ইস্তেঞ্জায় বসেছে, কিভাবে গলার হাতটা ওখানে পড়ে গেছে। আমাদের আয়েশা কাজায় হাজত সেরে ফিরে চলে এসেছেন, এসে হাওদায় উঠবেন, সব তবে আবার মদিনার দিকে রওনা হচ্ছে, হাওদায় উঠবে, গলায় হাত দিয়ে দেখে হাত, আমার হার কি হলো, চিন্তা, আমার হাট তো আমার নয়, হাট তো আসমার হাট, হাটটা কি হলো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আবার হাটটা খুঁজতে গিয়েছে বাবা। আম্মা জান যে উটের হাওদায় ছিলেন, ওই উটের রশিটা যে সাহাবীর হাতে ছিল, আম্মা জান আয়েশা তো হালকা মানুষ, সাহাবী মনে করলেন আম্মা জান হয়তো উটের হাওদার ভিতরেই রয়েছেন, উট টেনে নিয়ে চলে এলেন। আম্মা জান আয়েশা হার খুঁজতে গিয়ে এসে দেখে কাফেলার কেউ নাই, সব চলে গেছে, সব চলে এসছে কোথায়? আল্লাহু আকবার, সব মদিনায় চলে এসছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান ওই সময় মরুভূমির ফাঁকা মরুভূমির ময়দানের উপরে আম্মা জান আয়েশা একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবীর একটা নিয়ম ছিল, জিহাদের ময়দান থেকে ফেরার পথে একজন সাহাবীকে আল্লাহ নবী সকলের পিছনে রেখে দিতেন। কোন সাহাবীর মাল যদি রাস্তায় পড়ে যায়, ওই সাহাবী কুড়াতে কুড়াতে আসতো। যদি বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যুদ্ধের ভালো কৌশল রাসূলুল্লাহ জানতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানেন যে একজন তো আছে পিছনে, আরে ও মনে করেছে হাওদার মধ্যে আমি আছি, হাওদা চলে গেছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহর নবীর পিছনে থাকা সাহাবীটা আর যখন সকলের শেষে হেঁটে হেঁটে আসছে, নজরে পড়ে গেল মরুভূমির উপরে কে যেন চাদর মুড়ি দিয়ে শোয়া। আস্তে আস্তে এসে দেখে অন্য কেউ নয়, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না, উট নিয়ে দাঁড়িয়ে গেলেন, হাওদা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হাওদার উপরে উঠে পড়লেন। আস্তে আস্তে মদিনার দিকে আসছে, যে সাহাবীটা ওই উটের হাওদাটা ধরে ধরে নিয়ে আসছিল, উটের রশিটা মাঝে মধ্যে বলছিল আস্তাগফিরুল্লাহ। আম্মা জানের সঙ্গে এই দুর্গম রাস্তায় একটাও কথা হয়নি, একটাও কথা হয়নি। আল্লাহু আকবার। কাফেলা মদিনায় এসছে, হাওদা খুলে দেখে আম্মা জান নেই। মাথা খারাপ হবে না? হবে। আম্মা জান আয়েশা কোথায় গেল? আরে অনেকক্ষণ পরে দেখছে যে সাহাবীটা পিছনে ছিল, ওই হাওদা ধরে ধরে উট ধরে ধরে, হ্যাঁ উটের রশি ধরে ধরে নিয়ে আসছে। আম্মা জান আয়েশা নামলেন, এইদিকে ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম, আব্দুল্লাহ ইবনে উবাই মক্কা শরীফে মদিনা শরীফে আম্মা জানের নামে একটা মিথ্যা জিনার তহমত লাগিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ বলেন। এই নবীদের বিবিরা আমাদের কি হন? ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, নবীদের বিবিরা আমাদের মা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আম্মা জানের নামে ওই শয়তান একটা জিনার তহমত লাগিয়েছে। আম্মা জান আয়েশা কিছু জানে না,
আল্লাহ নবী আম্মা জানের সঙ্গে ভালো করে কথা বলে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন না আল্লাহ নবী কথা বন্ধ করে দিয়েছে। নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে সময় কাটায়। আম্মা জান কাঁদছেন, আল্লাহ আমি আয়েশা কি অপরাধ করলাম? আমার সঙ্গে রাসূলুল্লাহ তো জীবনে কোনোদিন এমন ব্যবহার করে না। জোরে বলুন। এই আমার নবী আম্মা জানকে ভালোবাসতেন কম না বেশি? কম না বেশি? আম্মা জান আয়েশা বলছেন যদি কেউ স্বামীর চরিত্র নিতে চায়, হ্যাঁ, সে যেন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হলো মুহাম্মদুর, জোরে বলেন, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত মহব্বত ছিল জানেন? একটু বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন দিন, নারায়ে তাকবীর। সেই আম্মা জানের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই বাদিয়ে দিয়েছে। সব আছে না নেই? আছে না নেই? আমাদের মধ্যেও কিন্তু ওই কেস চলছে। আল্লাহ না করে এখন বর্তমানে যা পশ্চিম বাংলার অবস্থা, আল্লাহ যদি না করে 2-5 বছর পরে কত বক্তা খুন হবে দেখবেন। কত বক্তা খুন হয়ে যাবে, এ ওকে মারবে, ওকে মারবে, দেখবেন লাশ পড়ে যাবে। সেই লাইন এসে যাচ্ছে। আর এগুলো করছে কারা? আপনারা করছেন? না না না, এই আমার মতো আপনার 2 নম্বর মাল কিছু আছে। আমি আর দোষ দেবো কার নামে? আমি 2 নম্বর। এই ঝামেলাটা আমরাই করছি। আহা, আম্মা জান আয়েশা খুব হায়রান হয়ে গেলেন। আমার নবী কেন আমার সঙ্গে বেশি কথা বলে না? আমার রাসূল কেন কথা বলে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী এত ভালোবাসতেন। ও আমার খুদের মাঠের সোনারা, আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা ছোট মানুষ, আল্লাহ নবী মাঝে মধ্যে আমি আয়েশাকে আল্লাহর নবী কোলে তুলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মাঝে মধ্যে আমাকে কোলেও নিয়েছে। রাসূল বলছে, আম্মা জান আয়েশা বলছে, আমি তো ছোট মানুষ, আমার রাসূল আমাকে ঘরে রেখে দিনের দাওয়াত দিতে গেছে, আমি ওই মদিনার বাচ্চাদের সঙ্গে মদিনার মরুভূমির বালির ওপরে আর খেলা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালা খোলা নিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করেছি না? আম্মা জান আয়েশা ওই বাচ্চার মতো করে বাচ্চাদের সঙ্গে খেলা করে। কিন্তু আম্মা জানের ভয় আছে, আমার নবী কোথা দিয়ে আসছে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী কারে বলে, আর স্বামী আমরাও হয়েছি, ঠিক কিনা? আমাদের মুখে গাল ছাড়া কোনো ভাষা নেই। আস্তাগফিরুল্লাহ, তুমি স্বামীর জাত নয়। বিবি মারের পাত্র নয়, বিবি হচ্ছে মোহাব্বতের পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে বেশি বেশি মহব্বত দেবেন। রাসূল কত সুন্দর কথা বলেছে দেখেন। আজকে আপনার বিবি যদি একটা অন্যায় করে, তোমার মেজাজ গরম হয়ে গেছে, তোমার বিবির অন্য দিনের ভালো কাজগুলো দেখে তোমার বিবির আজকের অপরাধটা তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলো। তুমি তো লাট সাহেব, ও সারাদিন সংসার করে, আবার রাত্রে তুমি শুলে তোমার পাটাও টিপে দেয়। দেয় না? দেয় না? এই নেমো খারাপ তো দেয় না? দেয় না? নেমো খারাপ, আবার অন্যায় করলে তুই মারার জায়গা বা শুধু মুখে মারিস। তোর মতন অসভ্য আর কেউ আছে? রাসূল বলতেন, আমি আমার বিবিদের কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছে বিবিরা ছিল প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন কলিজা ভরে যাবে। আল্লাহু আকবার। তো বাচ্চাদের সঙ্গে আমাদের আয়েশা খেলা করছে, আমাদের আয়েশা খেয়াল করেছে আবার রাসূলুল্লাহ আসছে কি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নজর পড়ে গিয়েছে আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে ফিরে আসছেন। আম্মা জান ছোট মানুষ ভয় পেয়ে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তাড়াতাড়ি করে গায়ে ধুলো বালুগুলো ঝেড়ে হুজরা শরীফের মধ্যে ঢুকে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুজরায় ঢুকলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখেছি বিবি আয়েশা তুমি যে বালুর উপরে বসে বসে খেলা করছিলে, ছুটে কেন পালিয়ে গেলে? যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে দেখতে পেয়েছেন? যদি বলবেন না সুবহানাল্লাহ। এই আমরা কি করি, বাজার থেকে বাড়ি এসে যদি বউরে দেখতে না পাই, কি এখন 1 নম্বর গাল শুরু হয় কি দিয়ে? আপনার ময়াকার আর গ একটা আছে না পাশে, ওই দিয়ে আমরা আরম্ভ করি আস্তাগফিরুল্লাহ। আপনার সংসারে মহব্বত হয়? রাসূল বললে বিবিদের নাম ধরে ধরে ডাকবে, যেমন সুবহানাল্লাহ বলে, মহব্বত বেশি হবে। আবার এত সভ্য সমাজ হয়েছে, স্বামী স্ত্রী আবার আপনি আপনি করে ডাকে। কি সমস্যা নেই, আপনি শোনে তোর কপালে বাস পড়েছে, আপনি সভ্য আর জায়গা পায় না। আচ্ছা আপনার মুখে হাত দিয়ে বলেন, আমি আপনাদের এলাকার তো এখন সন্তানের মতো হয়ে গেছে, এসব চাচাগুলো আমার একদম এরা যেন আমার চোখের মনি, আমি সব আজ থেকে চিনি। আমার তখন দাড়ি উঠিনি, আমি মনে করি ভাঙরটা আমার এলাকা। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আমার সঙ্গীদের বলি ভাঙরে আমার গায়ে একবার হাত দিতে তোর কবার কষ্ট, শুধু একবার ফোনে বলে দেবো আমার গায়ে হাত দিয়েছে। আল্লাহু আকবার। ভাঙরে এমন গ্রাম নেই হিজবুল্লাহর মহব্বতী লোক নেই। বলুন না আলহামদুলিল্লাহ। ছিঁড়ে খেয়ে ফেলবে তাকে। হ্যাঁ, এটা আল্লাহর দয়া, আল্লাহর দান। এই শোনো, এই আপনি বললে মহব্বত বেশি হয় না তুমি বললে মহব্বত বেশি হয়? এই শোনো না, এই খাদিজা, এই শোনো শোনো, এদিকে এই খাদিজা, আপনি শোনেন বাবা। হ্যাঁ, আপনি দূরই হচ্ছে না কাজী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল বিবিদের নাম ধরে ধরে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার বোনদের বলি, আমাদের মেয়েদের বলি, তোরা যদি বিয়ে করতে চাস বাপ মার কাছে দাবি করবি, আলেমের বিয়ে করবি, মূল সাহেবের বিয়ে করবি, জীবনে শান্তি পাবি। আর ওই চুল কাটা মালদের বিয়ে করবি তো মার খেয়ে খেয়ে মরবি। আস্তাগফিরুল্লাহ। বাবা ভাইজানেরা, সোনাবাড়ি কেরাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তো দেখতে পেয়েছি তুমি ধুলার উপরে খেলা করছিলে। আম্মা জান ছুটে এসে আল্লাহ নবীর মুবারক গলা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বকেন, আপনি যদি আমাকে তম্বি করেন। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কোনদিন কি তোমার দিকে বকা তো দূরের কথা, গরম নজরে কি তাকিয়েছি? সুবহানাল্লাহ বলে। আমাদের আয়েশা আমার রাসূলকে ধরে আদর করছে। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ভয় লেগে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক সময় আমার রাসূল আয়েশা বলতেন, আয়েশা তুমি ভাত রান্না করছো, আমি তোমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই হিজবুল্লাহ, তুমি কত বড় হুজুর আর কত বড় আপনি লাট সাহেব হয়েছেন। আপনার বিবির ঘর ঝাড় দেওয়ার দেরি হলে আপনার বিবিকে আপনি চুলের মুঠো ধরে মারেন। বেহায়া, তোর লজ্জা হওয়া উচিত। তুই নবীর উম্মত বলে দাবি করিস কি করে? তুই যদি ঝাড়ুটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে, আর যদি মনে করিস আমার নবীর একটা সুন্নত আদায় হোক, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন,
বিবির কাজ আগিয়ে দেবেন, হাতের কাজ করে দেবেন, আর মনে করবেন এটা আমার রসুল করেছেন, একটা সুন্নত আদায় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো সুন্নতে 6 জানো না চাচা, তুমি শুধু মারতেই জানো। ও ভাব করে দিলে আল্লাহু আকবার। না, বিবি মোহাব্বতের পাত্র, মারের পাত্র নয়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, 1 তারিখে নবী আমার দয়া নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে আম্মা জান রয়েছেন। আল্লাহর নবী সফর থেকে বাড়ি এসে আম্মা জানের হুজরা শরীফের দরওয়াজা লাগানো। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী ডাক শুনছেন, আম্মা জান কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান চুপ করে আছে। আমার নবী আরো দুবার আমার ডাকুক না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 3 বার ডাকা হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। ও চাচা বাড়ি যাচ্ছ কেন? যেও না, বসো। হ্যাঁ, এইসব লোকগুলো খাঁটি লোক গো, বসে। কি বললাম? আমার রাসূল ডাকছে আম্মা জানকে, আয়েশা। শুধু আয়েশা বলে নয়, আয়েশাতুল হুমারা, আমার লাল টুকটুকি আয়েশা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাঝে মধ্যে বিবিকে বলবেন, তোমার ঠোঁট দুটো কত সুন্দর দেখেছে, সত্যি তোমার ঠোঁট দুটো আমার খুব ভালো লাগে, তোমার চোখটা কত ভালো দেখেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে। এ শয়তান তো বউরে বলে না, রাস্তার মেয়ে ধরে ধরে বলে। আস্তাগফিরুল্লাহ। বিবিকে বলবেন, তো তোমার চোখ দুটো কত, তোমার গড় দুটো কত ভালো। এই আল্লাহ রাসূল বলছে স্বামী স্ত্রীর মহব্বত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বত বাড়বে। আল্লাহ নবী ডাক দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা। 3 বার ডাকার পরে 4 বারের মাথায় আম্মা জান ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছে। খুলে দিয়ে আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি আয়েশা অপরাধ করেছি, আপনি দিন ও দুনিয়ার বাদশাহ। আল্লাহর নবী আমার ঘরের সম্মুখে এসে 3 বার আয়েশা আয়েশা করে ডেকেছেন, আমি সব শুনেছি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা জবাব দিলে না কেন? ছোট্ট বাচ্চা আমাদের ছোট আম্মা জান জবাব দিচ্ছে না কেন? কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মধুর ডাক। আচ্ছা 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 আচ্ছা, আমাদের কারি সাহেব এসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শোনাবে, বলুন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই আমাদের আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আয়েশা বলে ডাকছিলেন, আমাকে এত ভালো লাগছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমাদের রাসূল, ক্ষমা করে দেন হুজুর, ক্ষমা করে দেন। আল্লাহ নবী কেমন মোহাব্বত দেখাচ্ছে দেখেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, তুমি যে ক্ষমা চাইছো, না না, আমি রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছিল আমার আয়েশা আরো কিছুক্ষণ চুপ করে থাকুক, আমাকে আয়েশা আয়েশা বলে ডাকতে বড় মজা লাগছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংসারে অশান্তি হবে। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশার নামে ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জিনাত তহমত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কাজ কারা করেছে? মুনাফিকেরা। আমার ভাইরা, যাই হোক,
আমি আপনাদের এই ঘোষের মাঠটাই আমার ভাইরা খুব মহব্বতের জানে, আল্লাহর কসম বলছে আমি এখানে টাকার লোভে কিন্তু আসিনি। হ্যাঁ, ভাইরা খুব মহব্বত করে। সন্ধ্যা 6টা থেকে 8টার সময় ছিল, 6:30টায় উঠেছি, 8:10 আমি এখান থেকে যাবো হাওড়া জেলা। আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ সহি সালামতে নিয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যতক্ষণ জলসা চলবে আল্লাহ কারে আল্লাহর রহমত এই মাহফিলে বর্ষিত হবে, আমি দোয়া করি। এখন আমার কারি সাহেব ভাই এসছেন, আল্লাহর কোরআনের পাক কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শোনাবে। আপনারা খুশি না বেজার? খুশি নয়? আরে এমন একটা আজিম কিতাব ভাই, পৃথিবীতে যত কিতাব আছে পড়লেও সওয়াব হয় না, শুনলেও সওয়াব হবে না। কি আর আল্লাহর কোরআন শুনলেও সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার ভাই এখন তেলাওয়াত করবে, আমাদের কারি সাহেব এসছে, একটু তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান জনাব কারি সাহেব হুজুর, জনাব কারি সাহেব হুজুর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি